হ্যালো, আসসালামু আলাইকুম। সিম্পলি রেখা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওতে শেয়ার করব নেদারল্যান্ডে আমাদের সর্বপ্রথম কিছু লাগানোর ট্রাই করা। বাংলাদেশে যেমন পুঁই শাক আনলে আম্মুকে দেখতাম যে পুঁই শাকের ডাঁটাগুলো মানে মাটিতে লাগায় রাখতো, তারপরে দেখা যায় তো অনেক সুন্দর পাতা হয়েছে। তো ভাবলাম যে নেদারল্যান্ডেও একটু ট্রাই করে দেখা যাক। তো এখানে যে মাটি কিনে আনা হয়েছে, বড় একটা প্যাকেট, ক্যামেরা যদিও ছোট লাগতেছে, কিন্তু গাছ লাগানোর জন্য আমরা এত বড় পাত্র নিছি যে এই মাটি এটাতে ঢালার পরে মনে হইতেছে যে অল্প মাটি। যাই হোক, যদি একটু ভালো হয় গাছগুলো নেক্সট টাইম আবার মাটি এনে দেওয়া হবে। এখানের এই দেশের মাটিগুলো আসলে খুবই সুন্দর, ভালো, বোঝা যাইতেছে পর্যাপ্ত সার দেওয়া। বাংলাদেশে মাটি কিনতে গেলে দেখা যায় ওগুলো সার ছাড়া থাকে, আর সার কিনতে হইলে আবার আলাদা কিনতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। বাট এখানের মাটিগুলা পর্যাপ্ত জৈব সার, রাসায়নিক সার মিশ্রণ থাকে, যার কারণে মাটিগুলো খুবই ভালো হয়। মাটিগুলোকে একটু ঝরঝর করে নেওয়া হবে এখন। যে মাটিগুলো ধরতেও অনেক ভালো লাগতেছে, হাতে মনে হয় যে লাগেই না, অনেক সুন্দর লাগতেছে মাটিগুলো, একদম ঝরঝরে, আর পর্যাপ্ত সার আছে এটার সাথে, মাটিগুলোর সাথে, এটাই বোঝা যাইতেছে। তবে দেশে যেই ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে গাছগুলো টিকলেই হয়। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। এই যে পুঁই শাকের ডাঁটাগুলো লাগিয়ে নেওয়া হচ্ছে একটা একটা করে। পুঁই শাক হলে কিন্তু অনেক পাতা হয়, এরকম ডাঁটাগুলো লাগাইলেই, বাংলাদেশে দেখছি যে এরকম ডাঁটা লাগাইলেই সুন্দর মতন আস্তে আস্তে আল্লাহর মতে বড় হইতে থাকে, পাতা হয়, মানে অনেক শাক খাওয়া যায়। এখন এই দেশে কি হয় আসলে জানি না, প্রথম অভিজ্ঞতা, তো আল্লাহ ভরসা, হোপ ফর বেস্ট। আমি খুব আস্তে আস্তে স্লোলি লাগাইতেছি, লাগাইতেও কেন জানি অনেক ভাল লাগতেছে, কি হবে জানি না, তারপরও লাগাইতে অনেক বেশি ভাল লাগতেছে, অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে, মনে হচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। অনেকে বিদেশে বাগান করে, তবে সেটা শীতকালে না, মানে সামারের দিকে ওরা লাগায়, বা এর আগে ওরা প্রিপেয়ার করে রাখে। আমি আসলে জানি না, যেহেতু নতুন। একটু ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে নেওয়া হচ্ছে। এখন আসলে এই গাছগুলো আমরা রাত্রে লাগিয়েছি, এই জন্য আর পানি দিব না, রাত্রে জাস্ট বারান্দায় রেখে দিব, আর এটাতে সকালে পানি ইউজ করবো। এখন লাগিয়ে রাখলাম। দেখতে কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগতেছে। এগুলোকে একটু মাটির সাথে চেপে চেপে নেওয়া হচ্ছে, যাতে ডালগুলো পড়ে না যায়। দেখা যাক, বারান্দায় ফার্স্টে রাখবো, কিন্তু বেশি ঠান্ডা পড়লে তখন আসলে ঘরের ভিতরে নিয়ে আসবো। ঘরের ভিতরে অনেকটা আলো আসে, সো তখন একটা গ্রিন হাউস ইফেক্ট হবে, এই আর কি। তো সকাল হয়ে গেছে, এখন গাছগুলোতে একটু পানি দিয়ে নেওয়া হচ্ছে। এই যে এখানে প্রায় 1 জগ পানি নিয়ে নেওয়া হয়েছে, 1 জগ পানি ঢেলে দেওয়া হচ্ছে গাছগুলোতে, কারণ অনেকগুলো মাটিগুলোকে একদম ড্রাই হয়ে আছে, তো মাটিগুলোকে পর্যাপ্ত ভিজিয়ে নিতে হবে, যাতে গাছ পানি পায় এবং মাটিগুলো পানিটা অ্যাবজর্ব করে নিতে পারে। তো এই জন্য একটু বেশি করেই পানি দেওয়া হচ্ছে আর কি। আর গাছে কিন্তু সকালবেলাই পানি দেওয়া ভালো, কখনোই দুপুরে পানি দিতে নেই। আপনারা হয়তো সকালে দিবেন, আর নয়তো
একটু বিকালে পানি দিবেন। তবে বেশি রৌদ্র থাকলে, যেমন বাংলাদেশ ওয়েদারে 2 বেলা পানি দিলে আরও বেশি ভালো। এখানেরটা আসলে আমি জানি না, এখানে দেখা যাক। তো এই তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম পুঁইশাকের ডাঁটা লাগানো। নেক্সট এটা আল্লাহ রহমতে যদি বাড়ে সেটাও শেয়ার করব। তো এই তো ভিডিও শেষ করছি আজকের জন্য। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি। তো ভিডিওটি একটি লাইক করে দিবেন যদি ভালো লাগে। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।